এসছি দুপুরবেলা। সকালে তো আমি পুজো করে নিয়েছি, তা এবারে সকালে রাখি পরানো হয়নি, কেন রাখির শুভ সময় তো 1:30টার থেকে শুরু, সেই কারণে গোপালকে রাখি পরানো হয়নি। এবার ও গোপালকে রাখি পরিয়ে দেবে। রেডি করে নে সব কিছু। গিরিশোনা দেখো বসে আছে, একটা নতুন জামা পরিয়ে দিচ্ছি আজকে। আর ঝুলন যাত্রাও শুরু হয়েছে, কিন্তু দোলনাটা আমার লাগানোর সময় ওর বাবার আর হচ্ছে না। প্রত্যেক দিন বলছি দোলনাটা লাগিয়ে দাও, দোলনাটা লাগিয়ে দাও, কিন্তু সময় করে উঠতে পারছে না। দোলনাটাকে খুলে রেখেছে, এখন সেটাকে খুঁজে বার করে তারপরে দোলনাটা লাগাতে হবে। দেখি আজকে বলে হয় কি না, তাহলে গিরিশোনাকে একটু দোলনায় বসাতে পারবো। এই দেখো, এটা গুবলি সোনার জন্য আনা হয়েছে এই রাখিটা। এখন গুবলি সোনার হাতে রাখিটাকে পরিয়ে দেবে দিদি। গুবলি সোনার দিদি, বড় দিদি, ছোট দিদি নেই, এখন বড় দিদি পরাবে। সকাল থেকে ভদ্রাকাল চলছিল, সেই কারণে সকালবেলা রাখি পরানো হয়নি। 1:30টার থেকে শুভ সময় শুরু হয়েছে বলে সেজন্য গিরিশোনাকেও এখন রাখি পরানো হচ্ছে। তাহলেও এখন গোপালকে ভোগ নিবেদন করবে। দুপুরে রান্নাবান্না আমার হয়ে গেছে। আজকে আর তোমাদেরকে রান্নাবান্না কিছু দেখায়নি, কোনো রকম একটু মাছের ঝোল ভাত করেছি আর উচ্ছে কুমড়ো ভাজা, এই দিয়ে এখন চলবে আবার খাওয়া দাওয়ার পর্ব। গুবলি সোনাকে খেতে দেওয়া হয়ে গেছে, পর্দা দিয়ে দে, দিয়ে তারপরে চলায়। তাহলে চলো এখন রাখছি। দেখো দোকানে এসছি বলে যা তাই করছি, কোথায় ওটা হলে কোনো অসুবিধা নেই, পরে ঠিক হয়ে যাবে। এই যে দোকানে এসছি, এখন দোকানে বসে আছি, দাঁড়িয়ে আছি। এই যে পাকা বাচ্চা করছে, আর এইদিকে ভাঙা যে যার কাজে ব্যস্ত, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি ভিডিও। বাড়ি ভুল বললাম, ঘরে যাবো এবার, ঘরে গিয়ে সন্ধ্যা দিতে হবে। অনেক কিছু বলবি? তাহলে চলো ঘরে যাই, গিয়ে সন্ধ্যা দিয়ে আসি। বেস্ট প্রো না না যেমন একটা তো দিয়ে গোপালের পোশাকটা রেখেছিলাম, সন্দেশটা গোপালকে দিয়ে রেখেছিস। কি রে আরে এটা পুরোটা ধরবি তো, জল দে। ওর উপরেই দিবি, হ্যাঁ ওপরটা ওপরটা, এবার চাল নিয়ে ওপরটা দিলে
আজও প্রণাম করতো। ইয়ে কর কি মোটা মোটা বাকি ও জয়েন্ট করে দিচ্ছে। চলে আসলাম দেখো সন্ধ্যাবেলায় রাত্রের রান্নার জন্য সব জোগাড় করে দিয়েছি। আজকে দেখো কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি, সেই সকালে ভিজিয়েছি, 6 থেকে 7 ঘন্টা হয়ে গেল। কাবলি ছোলা করব, মানে চানা আর নান পুরি। তা দেখো মটর ভেজানো আছে, এদিকে ডুমো ডুমো করে একটু আলু কেটে নিয়েছি দেবো বলে। এখানে টমেটো কুচি, এটা তোমরা পেস্ট করেও দিতে পারো। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এখানে রয়েছে চিকেন, যেটা দিয়ে আমি চানাটা করব। আর এখানে আদা জিরে আর একটু শুকনো লঙ্কা বাটা রয়েছে। আমি কিভাবে করছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কাবলি ছোলাগুলোকে আমি সব এর মধ্যে দিয়ে দেবো। দেখাশোনা এটা দেখে দিচ্ছি। দিয়ে দেবো ডুমো ডুমো আলু। আমি সেদ্ধ হওয়ার মতন জল দিয়ে দেবো, যাতে মটরটা আলুটা সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি দেখো নুন, আন্দাজ মতন দিচ্ছি, আবার লাগলে পরে দেবো। দেবো একটু হলুদ গুঁড়ো, মিক্সড করে দিলাম। দেখো মিক্সড করে দিলাম। এবার এটাকে আমি একটু 7 থেকে 8টা সিটি মেরে নেবো। এদিকে দেখো নান করব বলে ময়দাটাকে আমি মেখে রেখে দিয়েছি। 2 ঘন্টা হয়ে গেল। 2 ঘন্টা এটাকে মেখে রেস্টে রাখতে হবে। কি দিয়ে মেখেছো? এর মধ্যে আমি ময়ান দিয়েছি, চিনি, নুন, সাদা তেল আর একটু খাবার সোডা, বেকিং পাউডার না কি বলে এটাকে, দিয়ে মেখে রেখে দিয়েছি 2 ঘন্টার জন্য রেস্টে। কড়াই বসিয়ে দিয়েছি, দেখো কড়াই গরম হয়ে গেছে, তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দেখো 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো। লাল লাল করে পেঁয়াজটাকে একটু নেড়ে নেবো। চলছে। হ্যাঁ, এই যে এবারে দিয়ে দিচ্ছি চিকেনটা। বল। চলো এবার আমি চিকেনটা দিয়ে দেবো, কারণ চিকেনটাও তো একটু ভাজতে হবে, সেই জন্য চিকেন দিয়ে করছি। তোমরা চাইলে চিকেন নাও দিতে পারো, চিকেন ছাড়া করতে পারো। আমি চিকেন দিয়ে দিলাম একটু। এটাকে ভালো করে নেড়ে নেবো। হলুদ গুঁড়ো ওর মধ্যে সেদ্ধর মধ্যে আমি দিয়েছিলাম, তার জন্য এখানেও অল্প করে দিলাম। লঙ্কার গুঁড়ো বেশি দেবো না, কারণ লঙ্কা আমার বাটা আছে আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, সামান্য একটু দেবো। দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা আসার জন্য বেশ খানিকটা দিয়ে দিলাম। দিয়ে দেবো দেখো জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি দেখো একটু ধনে গুঁড়ো। এবার যে আদা জিরে রসুন সব একসাথে বাটা আছে সেটাকে দিয়ে দেবো। টমেটো কুচি, টমেটোটা তোমরা পেস্ট করেও দিতে পারো, আমি কুচানোই দিয়ে দিলাম। এবার সব মশলা আমার তাহলে দেওয়া হয়ে গেল। এখন এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। সামান্য একটু দেখো জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাগুলো তলায় লেগে যাবে, তো সেই জন্য। মটরটা আর আলুটা দেখো আমার সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও আমার ভালো করে কষা হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে, সাইডে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা কষা হয়ে গেছে। এবার আমি মটরগুলোকে দিয়ে দেবো। দেখো এবার আমি একটু দিয়ে দেবো চানা মশলা। এবার তোমাদের ব্যাপার, তোমরা দেবে কিনা, আমি তো দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে দেবো। সেদ্ধ করেছিলাম যখন মটর আর আলু, তখন নুন দিয়েছিলাম, এখন আর একটু নুন দিয়ে দেবো। অল্পই দিলাম, আবার পরে দেবো চেক করে। চলো দিয়ে দিলাম একটু মিষ্টি, আর একটু দেবো, আর একটু দিয়ে দিই, কেন অনেকটা তো চানাটা, বেশি করে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নেবো। দেখো মটর সেদ্ধ করেছিলাম যে জলটা প্রেসার কুকারে ছিল, দেখো সেই জলটা এবার আমি দিয়ে দিচ্ছি।
ব্যাস এবার সব কিছু দেওয়া আমার রেডি। নামানোর আগে শুধু একটু শাহি গরম মশলা দিয়ে দিলে হয়ে যাবে। এবার এটাকে আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। সেদ্ধই আছে, বেশিক্ষণ রাখবো না, তাড়াতাড়ি নামিয়ে নেবো। সব শেষে দেখো আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। অল্পই ছিল আর অল্পই দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিলাম। আমার চানা মশলা পুরো রেডি একদম। দেখো কি সুন্দর কালার হয়েছে। তাহলে হয়ে গেল চানা মশলা। রেসিপিটা ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যাঁ, তো দেখো চলে এসছি নান বানাতে। আজকে একটা নতুন পদ্ধতিতে নান। প্রথমে তাওয়াটা গরম করে তার মধ্যে দেখো লেচি মানে কি বলে এটাকে, লুচির মতন বেলে দিয়ে দিয়েছি। বেশ সুন্দর তো দেখতে লাগছে। এখন জানি না কেমন হবে, ট্রাই করে দেখছি। যদি হয় তাহলে এইভাবে করবো, আর তা না হলে যেরকম ছাকা তেলে করে সেরকম ছাকা তেলে ভেজে নেবো। একটা দুটো আগে দেখে নি, দাঁড়াও। তেলটা দিলাম, এবার উল্টিয়ে দেখবো। কিন্তু সুন্দর তো ফুলছে দেখছি, জানি না কেমন হবে, ভয়ও লাগছে। আবার দেখি উল্টিয়ে। এরকম করে কি কেউ করেছে আদৌ আমি জানি না। দেখেছিস তনু এরকম ভাবে? ট্রাই করতে তো ক্ষতি নেই, করো না। কিন্তু ফুলছে তো, টপা টপা হয়ে, দেখ কি সুন্দর ফুলেছে। ওই টক দই দিয়ে মেখেছিলে না, সেই জন্য। আর 2 ঘন্টা 2.5 ঘন্টা মেখে রাখা ছিল। ওফ, দেখতে কিন্তু ভালোই হয়েছে। হ্যাঁ, দারুণ লাগছে, দারুণ। যেরকম কুলচা বানায় এরকম ভাবে বেশ লেচিটা বেশ মোটা মোটা করেই করা হয়েছিল, যাতে একটু এই দে এইটা দেখ, ওয়াও কি সুন্দর লাগছে, দারুণ হয়েছে। এরকম করে তাহলে ট্রাই করে দেখা যাক। কিন্তু এইটা আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, তো পুড়ে না যায়। একটু তাড়াতাড়ি করে সেকেই ভেজে ফেলতে হবে, টাইম নিলে চলবে না। বেশি পোড়ালেও হবে না, এটা তো নান সাদা সাদা থাকে, এরকম হালকাই ঠিক আছে। এটা প্রথমবার তো সেই জন্য এরকম হলো। সেকেন্ড ব্যাচ থেকে দেখি যদি সাদা করতে পারে তো। অবশ্য তেলটার জন্য আরো তেলটা একটুখানি হলদে হলদে কালার। এবারে তেলটা যেটা নিয়েছি, বলি না নতুন লঞ্চ করেছে যে তেলটা, ওই তেলটা এই তেলটার জন্য হয়তো কালারটা একটু হলদে হলদে আসছে, কেন তেলটার কালারটাও এরকমই। যাই হোক, দেখা যাক কেমন হয়, পরেরটা দেখবো কেমন হচ্ছে। আচ্ছা, আর একটা পদ্ধতিতে করি, যেমন হচ্ছে তেলটাকে আগে মাঝখানে দিলাম কিছুটা তেল গরম হতে। দেখা যাক এটা করলে কিরকম হয়, ট্রাই। এবার সাইড দিয়ে দিয়ে দিলাম। আর বেলা আছে ওখানে না, দুটো। এটা দেখি কেমন হয়। এটা হবে না, তেলটা আমি অনেকটা দিয়ে ফেললাম ভুল করে। ওদের দোকানে যারা বানায় তাদের তাওয়াটা আরো বড়, আমাদের ছোট তো, আমাদের তো ওরকম ভাবে হবে না। প্রথমেরটাই ঠিক ছিল, প্রথম পদ্ধতিটাই ঠিক ছিল একদম। এটা হবে না, এরকম ভাবে হবে না, এরকম ভাবে সে ছাকা তেলের মতো হয়ে গেল। আগে পদ্ধতিটাই করি তাহলে, চলো। আগে যেরকম করেছি ঠিক সেরকম ভাবেই করব। ঠিক আছে, আমরা করতে থাকি, হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। চলো তাহলে, আমাদের নান আর হচ্ছে চানা রেডি। তোমাদের তো দেখালাম কিভাবে করলাম, ওই পদ্ধতিতেই বেশি ভালো হলো, কেন তেলটা কম লাগলো তাহলে। আর এটাকে ছাকা তেলেও করা যায়, কিন্তু আমি ছাকা তেলে করলাম না। এটাকে আমি ওই তাওয়ার মধ্যে যেভাবে সেকলাম ওটা বেশি সুন্দর লাগলো। দেখো কতটা সফট হয়েছে, আর দেখ কেমন হয়েছে। গরম তো হবেই, সবে নামিয়েছি, একদম নরম। এরকম করে দেখ, এই দেখো। হ্যাঁ তুমি দেখো, আমার হাতে গরম। এই দেখো, দেখেছো খুব একদম সফট হয়েছে, নরম। এইটুকু মানে এক গালে তুমি নিয়ে নিতে পারবে, এতটাই নরম। দেখেছো? চলো টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। টেস্ট করে দেখ চানা মশলাটা কেমন হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, সিরিয়াসলি খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। খারাপ রান্না খুব একটা আমি করি না। তোমরা যেদিনকে খারাপ হয় সেদিন আমি বলেই দিই আজকে রান্নাটা আমার ভালো হয়নি, কিন্তু যেদিনকে ভালো হয় সেদিনকেও আমি বলি আজকে রান্নাটা ভালো হয়েছে। তোমরা সবাই চানাটা ট্রাই করো বাড়িতে, সত্যিই খুব সুন্দর হয়েছে। তাও তো আমি কি বলবো, অনেকে চাল মগজ বাটা দেয়, তারপরে টমেটোটা পেস্ট করে দিলে আরো একটু গাঢ় গাঢ় হয়। তা আমি তো কিছুই সেইভাবে দিইনি, মোটামুটি যেরকম নর্মাল ভাবে করি ওরকমই করলাম। তো যাই হোক, বলছি এখন ভালো হয়েছে। চিকেনটা দিয়েছি আর একটু টেস্ট হবে সেই কারণে। অনেকে চিকেন ছাড়া করে, সেটাও ভালো লাগবে, খারাপ লাগে না। তা যাই হোক,
আজকে তাহলে রাত্রির খাওয়া দাওয়া তুমি একটু শুরু। খেয়ে দেখো। হুম হুম সত্যি ভালো হয়েছে। আর নানটা তো মনে হচ্ছে যেন মুখে নিলাম যে মনে হচ্ছে না, পুরো সফট, পুরো দোকানের মতনই লাগছে খেতে। ভালো হয়েছে। এইভাবে একদিন করে দেখো, তাওয়ার মধ্যে সেকে সেকে তেলটা তাহলে কম খাওয়া হবে। আমরা যে তেল খাই সেই তুলনায় এটা করলে খুব সুন্দর হবে। তাহলে চলো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। কথা বলো, কথা বলতে পারি, মুখের মধ্যে ঢুকিয়ে দিল ফট করে। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। শুভরাত্রি, টাটা।